আসসালামু আলাইকুম ডিয়ার ভাইয়া এবং বোনেরা, আমরা আলোচনা করব অনুসরণী 9.2, যেখানে এই ভিডিওটা হবে শুধুমাত্র এসএসসি 26 সাল যারা পরীক্ষার্থী বিশেষ করে এবং 27 সাল। তো ভিডিওটা করার পিছনে আমাদের একটাই কারণ, যারা 26 সালে পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্যে অনুসরণী 9.2 সূত্রের পোস্টমর্টেম, অর্থাৎ লাশকে যেমন পোস্টমর্টেম করা হয়, একদম কাটাছেঁড়া করা হয়। আজকে আমরা এই অধ্যায়ের যে কঠিন যে সূত্রগুলো একদম কাটাছাড়া স্টাইলে আমরা শেখার চেষ্টা করব, যা আমাদের মাথা থেকে কোনোদিন ভোলার কোনো অপশন থাকবে না। তা খুব মনোযোগ সহকারে আজকের ভিডিওটা আমাদের দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে খুব চমকপ্রদ কিছু কাহিনী আছে, আমরা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। ঠিক আছে, গেট স্টার্টেড। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি কিছু কথা লিখছি। এখানে জাস্ট একটা হাতের ছবি দেওয়া আছে। এই হাতের ছবি, ধরো এরকম হাতের ছবিটা, তো এইটা হচ্ছে কি বৃদ্ধা আঙ্গুল। আমরা জানি বৃদ্ধা আঙ্গুলটাকে আমরা 0 ডিগ্রি হিসেবে কল্পনা করব। তারপরে যে কনিষ্ঠ আঙ্গুল আছে ওটাকে আমরা 30 ডিগ্রি, তারপরে যে দেওয়া আছে তার 45, তারপরে 60, তারপরে হলো 90। তাহলে ফার্স্ট অফ অল বৃদ্ধা আঙ্গুলের দিকে স্টার্ট হবে এবং হচ্ছে শেষ হবে যে আমাদের কনিষ্ঠ বা ছোট যে আঙ্গুলটা, সেটার মান কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। তাহলে আমরা চিন্তা করব সূত্রগুলো কিভাবে বাইর করব। আমরা সাধারণত দেখছি আমাদের শিটে আছে sin 0 ডিগ্রির মান আমরা জানি, sin 3 ডিগ্রির মান আমরা জানি, কিন্তু এগুলো আমাদের যদি মুখস্থ না থাকে তাহলে আমরা হাতের আঙ্গুলের সাহায্যে কিভাবে বাইর করবো সেটা আমরা আজকে দেখার জন্য এই ভিডিওতে অবশ্যই মনোযোগ দিব। তাহলে প্রথমে দেখো, যদি তুমি সাইনের মান বের করতে চাও তাহলে তোমাকে এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে। এই সূত্র বলতে এটা জাস্ট একটা ট্রিক্স। এই ট্রিক্সটা আমাদের মাথায় রাখলে খুব সহজেই আমরা সূত্রগুলো বাইর করতে পারবো। কিভাবে সেটা কি করতে হয়? রুট ওভার উপরে দিবা বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। বৃদ্ধা মানে কি? একদম হচ্ছে যে মোটার যে আঙ্গুলটা, এই আঙ্গুলের দিকে আমাদের আসতে হবে। খুব মনোযোগ দাও, টিপ চিহ্নটা লক্ষ্য করো, বৃদ্ধা আঙ্গুলের দিকে। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা বাইর করব হলো sin 0 ডিগ্রি। তাহলে sin 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি হলো এখানে। এখন আমাদের বৃদ্ধা আঙ্গুলের দিকের আঙ্গুলের সংখ্যার চিন্তা করতে হবে। তাহলে এইটা যদি বৃদ্ধা আঙ্গুল হয়, তাহলে বৃদ্ধা আঙ্গুলের এখানে আমরা আসলাম। আসার পরে দেখি বৃদ্ধা আঙ্গুলের দিকে আরো কোনো আঙ্গুল আছে? নাই, কোনো আঙ্গুল সংখ্যা এখানে দেওয়া নাই। তার মানে যেহেতু নাই, তাহলে আমাদের বুঝতে হবে যে আসলে বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা এখানে যেহেতু নাই, তার মানে 0। তার উপরে কি আছে? রুট, নিচে আছে 2। আমরা পড়ছি কিন্তু যে sin 0 ডিগ্রির মান 0। আমরা কিন্তু কিছুক্ষণ আগে অবশ্যই এই ভিডিওগুলো করার আগে তোমরা অলরেডি দেখছো যে sin 0 ডিগ্রির মান 0। তাহলে আমরা দেখো যে sin 0 ডিগ্রির মান কত পাইলাম? 0 পাইলাম। সেটা কিসের সাহায্যে? একটা সূত্রের সাহায্যে। একেবারে বুঝবে না, দেখতে থাকেন, লাস্ট পর্যন্ত না দেখা পর্যন্ত বুঝতে পারবেন। এবার আসেন যে বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা 0 বার। এবার আমি বের করব sin 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রি, তাহলে চিন্তা করব কি? দেখি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি এখানে। তাহলে 30 ডিগ্রি এখানে গিয়ে বৃদ্ধা আঙ্গুলে দেখতে হবে যে কয়টা আঙ্গুল এপাশে আছে। 30-এর এপাশে আঙ্গুল আছে আর হলো একটা। এক বলতে রুটের ভেতর আমরা কি দেবো? 1 দেবো। তাহলে রুটের উপর যদি 1 হয় তাহলে 1 আসতেছে, নিচে যদি 2 হয় তাহলে হাফ। তাহলে sin 30 ডিগ্রির মান হলো হাফ। এবার আমরা দেখব sin 45 ডিগ্রি মানটা আমরা কিভাবে বের করবো। তাহলে 45 ডিগ্রি আছে এখানে, জাস্ট হচ্ছে আমাদের 45 ডিগ্রি আসবো। আসার পরে দেখবো যে আসলে বৃদ্ধার দিকে কয়টা আঙ্গুল বাকি আছে? 1টা 2টা। তাহলে ভেতরে আমরা 2 দেব, ভেতরে আমরা 2 দেব। তাহলে আমরা পাইতেছি কি? আমরা জানি যে 2, ঠিক আছে, একটা 2 বলতে রুট কয়টা? 2টা। তাহলে স্কয়ার রুট, 2টা রুট কাটা, তাহলে উপরে 1/√2। তাহলে আমরা পেয়ে গেছি sin 45 ডিগ্রি মান হলো 1/√2। স্টুডেন্ট তোমরা যারা আছো তোমার ছকের সাথে মিলাই। তাহলে এখানে বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যার ফাংশন কাজ করে করে আমরা এই পর্যায়ক্রমে সূত্রটা বাইর করার চেষ্টা করবো। আমাদের গেল কত? sin 45 গেছে। এবার আছে sin 60। 60টা কিভাবে করব? খুব মনোযোগ দেই, যারা বুঝতে অসুবিধা হচ্ছে খুব মনোযোগ শেষ পর্যন্ত দেখলেই অলরেডি বুঝে যাবা। তাহলে 60-এর এখানে আসবা, তোমার sin 60 ডিগ্রি মান দরকার, তুমি 60-এর এখানে আসবা। আসার পরে বৃদ্ধার দিকে দেখবা যে কয়টা আঙ্গুল যাচ্ছে? 1 2 3। বৃদ্ধা আঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল যাচ্ছে? 1 2 3। তার মানে রুটের ভেতরে তুমি 3 দিবা। তাহলে অ্যান্সার হলো √3/2 sin 60 ডিগ্রির মান। মনে হয় মিলতেছে? তাহলে √3/2 হলো sin 60 ডিগ্রির মান। এরপরে আমরা আসবো কত ডিগ্রি? sin কত? 90 ডিগ্রি। তাহলে এই যে sin 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির কাজের বেলা কি হবে? আমরা 90 ডিগ্রি এখানে আবার আসবো। আসলাম 90 ডিগ্রি এখানে। 90 ডিগ্রি থেকে আমরা ব্যাক করে দেখবো যে আসলে কয়টা আঙ্গুল আমরা অতিক্রম করে আসছি। 1 2 3 4। তাহলে রুটের ভেতরে আমরা 4 দেব।
তাহলে 4 যদি দেই আমরা জানি অবশ্যই শিখছি √4 এর উপর যদি কাজ করি তাহলে এটা কত হচ্ছে 2 হচ্ছে, নিচে আবার 2, এটা কাটলে হচ্ছে কত 1 হচ্ছে, তাহলে হচ্ছে sin 90 ডিগ্রির মান 1। তাহলে এইভাবে আমরা মানগুলো পর্যায়ক্রমে কিন্তু বাইর করতে পারবো। জাস্ট একটা ট্রিক্স এবং সূত্র জানতে হবে, সেটা হচ্ছে কি বেদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা ভাগ কত 2, তাহলে তোমরা প্রতিটা মান এর সাহায্যে বাইর করতে পারবা। আচ্ছা লাগলে লেবেন কথা বলেন এখন। তাহলে আমরা এবার হচ্ছে কস নিয়ে আলোচনা করব, যেখানে লেখা আছে যে কনিষ্ঠ আঙ্গুলের দিকের সংখ্যা। এর আগের আমরা কাজটা করছি, সাইনের যে মানগুলো বের করছিলাম সেখানে আমরা বলছিলাম যে বেদ্ধার দিকে আঙ্গুলের সংখ্যা। আজকে আমরা আলোচনা করব কনিষ্ঠর আঙ্গুলের দিকের সংখ্যা ভাগ কত 2। তাহলে আমাদের এর আগের তীর চিহ্নটা এখন পাল্টে আসবে, তাহলে তীর চিহ্নটা এভাবে হবে। তাহলে তীর চিহ্নটা দৌড়াবে এবার 0 থেকে 90 এর দিকে। তাহলে আমরা প্রথমে cos 0 ডিগ্রির মান বাইর করব, cos 0। তাহলে cos 0 যদি বাইর করতে চাই তাহলে আমাদের 0 কোথায় এখানে, তাহলে এইখান থেকে শুরু করে আমরা 0 এখানে আসবো, বের করব cos কত ডিগ্রির মান 0 ডিগ্রির মান। 0 এখানে আসার পরে আমাদের দেখতে হবে যে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কত। তাহলে এখানে আসলে এইখান থেকে কনিষ্ঠ হলো এটা, তাহলে এই দিকে আসতে গেলে কয়টা আঙ্গুল আছে 1 2 3 4টা, তাহলে উপরে 4 নিচে হলো 2, তাহলে এটা হলো 2 2 কাজ করলে হলো 1। তাহলে আমরা পেয়ে গেছি যে cos 0 ডিগ্রির মান 1। এবার আমরা বাইর করব হলো cos কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে আমরা 30 এর এখানে যাব, 30 এর এখানে যাব, যাওয়ার পর এবার এইদিকে আসা যাবে না, ওইদিকে যেতে হবে কিন্তু। তাহলে 1 2 3টে আঙ্গুল, তাহলে এই জায়গায় কত হবে অবশ্যই 3 হবে। তাহলে অ্যানসার আসতেছে কি √3/2 না। তাহলে আমরা পেয়ে গেছি হচ্ছে কি √3/2। sin কত ডিগ্রির মান পাইলাম 30। এবার আমরা আসবো হলো কত ডিগ্রি cos কত 45। তাহলে cos 45, এর 45 এখানে আসবো, যাব কোন দিকে ডাইনে না বামে, অবশ্যই ডান পাশে। ডান পাশে আঙ্গুল সংখ্যা আছে 1টা 2টা, তাহলে ভেতরে কত দেব 2। তাহলে অবশ্যই আমরা জানি 1টা 2 মানে 2টার রুট কাটলে হচ্ছে কি 1/√2। আমাদের ম্যাথে অবশ্যই এগুলো আছে যে 1 কত হবে √2। ছকের ভিতরে কিন্তু অবশ্যই এগুলো দেয়া আছে, তোমরা সব থেকে মুখস্থ করতে পারবে অথবা এভাবে মনে রাখতে পারো। আচ্ছা এবার গেল তাহলে কি cos 45 ডিগ্রির মান 1 কত আছে √2 আছে। cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। যে স্যার আসলে এটা এভাবে শিখাইছে, আমাদের খেয়াল আছে। তাহলে আসলে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা আমরা মনে হয় cos 45 ডিগ্রি বাইর করছি। এবার 60 ডিগ্রি, এবার ভালো করে বুঝেন যারা আসলে বুঝতেছেন না বা অসুবিধা হয়। আচ্ছা তাহলে এবার আসবো আমরা cos 60 ডিগ্রি। আপনি আগে 60 এর এখানে আসবেন, 60 এর এখানে আসছেন। এখন আপনার cos হইলে বুঝবেন কনিষ্ঠ আঙ্গুলের দিকে দৌড়াইতে হবে, আর যদি আপনার কি sin বলে তাহলে বেদ্ধার দিকে দৌড়াইতে হবে। আপনার বলছে কি cos দৌড়াইতে হবে কি কনিষ্ঠের দিকে, তাহলে কনিষ্ঠে কি এই পাশে সিরিয়াল না এই পাশে, এই চিন্তা করো কনিষ্ঠটা সিরিয়াল কোথায়, এটা হাত, তাহলে হচ্ছে কনিষ্ঠ, তাহলে কি এই দিক থেকে কনিষ্ঠ পাওয়া যায়, তাহলে কনিষ্ঠ তাহলে এই দিক দিয়ে যাইতে হবে। আর যদি বেদ্ধার দিকে আসে তাহলে এই পাশ থেকে আসতে হবে, তাহলে বেদ্ধা বলতে এই পাশ থেকে আসবে, কনিষ্ঠ বলতে এই পাশ থেকে যাবে। তো এখন আমার হলো বলছে কি cos কত ডিগ্রি 60 ডিগ্রি, cos ধরো 60 আমরা বের করতেছি। তাহলে সূত্র কি কনিষ্ঠ আঙ্গুলের দিকে 60 এর এখানে আসলাম, আসার পর দেখতেছি যে কনিষ্ঠর দিকে আঙ্গুল সংখ্যা কয়টা আছে 1টা আছে। দ্যাট ইজ হোয়াই আমরা রুটের ভিতরে 1 চাপাই দেব, আর নিচে সূত্রের কত আছে 2 আছে। তাহলে স্কয়ার রুট যদি আমরা এটার ক্যালকুলেশন করি 1 এর উপর যদি আমরা রুট করি তাহলে তো 1ই হয়, তাহলে এই যে সুন্দর হাফ হচ্ছে, মনে হয় এবার বুঝছি। তাহলে আমরা cos 60 ডিগ্রি মান কত পেলাম হাফ। এখন আমি বের করব cos কত 90। আচ্ছা cos 90, মনোযোগ দেই, cos হলো 90। তাহলে cos 90 আসলাম, 90 কোথায়, এই যে স্টার চিহ্ন দিলাম এবার এখানে আসলাম। এখন cos মানে কি কনিষ্ঠর দিকে। আচ্ছা কনিষ্ঠর দিকে কোন আঙ্গুল আছে, আঙ্গুল তো শেষ, আর কোন আঙ্গুলেই নেই, তাইলে এখানে এবার কি হবে 0 হবে। তাহলে 0 দ্বারা যাকে ভাগ করবে অ্যানসার হবে কি 0, অ্যানসার হবে কি 0। আমি আর একবার একদম ম্যারাথন ক্লাস দিচ্ছি, একদম ফার্স্ট টু লাস্ট, দেখেন মনোযোগ দেন, একদম ম্যারাথন ক্লাস। sin 60 ডিগ্রি আপনাকে বলছে, আপনি দৌড়াবেন কোন দিকে বেদ্ধার দিকে, শেষ কথা। sin 60 ডিগ্রি বলছে, পরীক্ষা আসছে, আপনি এখন বোর্ডে দেখবেন না, এখন আমার আঙ্গুলের দিকে তাকাবেন। এখানে 5টা আঙ্গুল আছে, পরীক্ষায় আমার আছে sin কত ডিগ্রি 60 ডিগ্রি। আমি মনে মনে স্যার শিখিয়েছি যে প্রথমটা হলো 0, পরেরটা 45, পরেরটা হলো 60। আপনি 60 এর এখানে আসবেন, কোথায় আসবেন 60 এর এখানে আসবেন। এখন sin 60 ডিগ্রি না, সাইনের সময় দৌড়াবে কোন দিকে বেদ্ধার দিকে, আর cos এর সময় দৌড়াবে কি কনিষ্ঠর দিকে। আপনাকে বলছে কি sin
45 না 60? 60 বলছে। আপনি আসবেন, এই যে হচ্ছে কি 0, তারপরে কত 30, তারপরে কত 45, তারপরে কত 60। এটা আপনি জানেন, মুখস্থ আছে। 60-এর এখানে আসিয়া আপনাকে যদি সাইন বলে তাহলে এদিকে ব্যাক করবেন, আপনার যদি কস বলে তাহলে আপনি এদিকে ব্যাক করবেন। এখন বলছে কি সাইন, তাহলে সাইনে যদি নেন তাহলে ব্যাক করে দেখেন তো কয়টা আঙ্গুল আছে? তাহলে রুটের ভেতরে যদি 3 দেন আর নিচে সূত্রের কত আছে? 2, তাহলে সাইন 60 ডিগ্রির মান √3/2। √3/2 এগুলো কি আগে দিছিলাম? এরকম চমৎকার ক্লাস চলবে হচ্ছে প্রস্তুতির সময়, কারণ ওখানে আমরা জানি কি জন্য দেবো, কারণ স্টুডেন্ট সংখ্যা আরও কি ভরপুর থাকবে, যত বেশি হবে তাদের সামনে আরও দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে বিষয়গুলো লক্ষ্য করবা। 30 সেকেন্ড 45 সেকেন্ডে এমসিকিউ কাট করা যায় কীভাবে? তাহলে পারবো কি? এখন পারবো। এবার আসি আমি 45, আমি আরেকবার দেখতেছি 45 বাদ। এবার কস আমি 30 ডিগ্রি বাইর করবো, মনোযোগ দেই হাতের, এখন কোনো পড়া বাদ, সব কিছুই বাদ। কস কত? 45। তাহলে আসি, এই যে হাত আসছে আমাদের, তাহলে 45 সিরিয়াল খুঁজি, এটা 0, 30, 45, এখানে আসলাম। এখন কি কস না? কস হলে দৌড়েবি কোথায়? সামন দিয়া। তাহলে সামনে কয়টা আঙ্গুল আছে? তাহলে রুটের ভেতরে 2 দিলে হচ্ছে কত হবে? √2 হবে। আর নিচে আছে 2, তাহলে 2 বলতে কয়টা 2? 2টা √2, তাহলে একটা √2 একটা √2 কাটতে হলে 1 কি হবে? √2। এবার আমি আসবো হচ্ছে কস 30 ডিগ্রি। কস কত? 30। মনোযোগ দেই, 0, 30, 30 আসলাম। এখন কি বের করবো? কস না সাইন? কস বের করবো। কস হলে ডাইনে যাবো না বামে যাবো? অবশ্যই এই পাশে যাবো, কনিষ্ঠের দিকে দৌড়াবে। তাহলে কস আমি কত চাই? 30। তাহলে কস 30 চাইতে গেলে কসের ডান পাশে আঙ্গুল কত আছে? 1, 2, 3 নাকি? তাহলে 0, 30, তাহলে কনিষ্ঠের দিকে তাহলে কয়টা আঙ্গুল পাইলাম? 3টা। তাহলে রুটের ভিতরে 3 দিলে কত হবে? √3। আর নিচে কত আছে? 2। তাহলে cos 30 ডিগ্রির মান হলো √3/2। আছে আছে, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট। অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা। এরকম চমকপ্রদ ভিডিও আমাদের আরও সামনে আসতেছে। অল সাবজেক্টের সাজেশন এসএসসি যারা 26 সালের ব্যাচ সমস্ত লেকচার সহ এই চ্যানেলে আমাদের আপলোড করা হবে। জাস্ট হচ্ছে আপকামিং, বেশি দিন আর হাতে নাই। অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে রাখুন।